হাই স্টুডেন্ট, আমি তোতন ঘোষ। আজকে আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 12-এর তোমাদের ফার্স্ট প্রোজ সেটি আমি পড়াবো। এর রাইটার হচ্ছে রাস্কিন বন্ড ইজ দ্য রাইটার। হু ইজ দ্য রাইটার? রাস্কিন বন্ড ইজ দ্য রাইটার। আমি এটা ট্রান্সলেশন, বেঙ্গলি ট্রান্সলেশন করে দেবো এবং প্রত্যেকটা লাইন বাই লাইন মিনিংস বলে দেবো এবং প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিংস বলে দেবো। এবং এই তোমাদের যে প্রোজটি আছে এটা আমি দুটো পার্টে ভাগ করব, কারণ একটা পার্টে যদি করি তাহলে অনেকটা লেন্দি হয়ে যাবে এবং তোমাদের বোর্ড হয়ে যেতে পারো, সেই জন্য আমি এটা দুটো পার্টে ভাগ করে দেবো। ঠিক আছে, তাহলে দ্য আইজ হ্যাভ ইট। দ্য আইজ হ্যাভ ইট, এই প্রোজটির নাম হচ্ছে দ্য আইজ হ্যাভ ইট। ওকে, এর রাইটার হচ্ছে রাস্কিন বন্ড ইজ দ্য রাইটার। ওকে, ফার্স্ট আমরা রাস্কিন বন্ড সম্বন্ধে কিছু কথা বলে নেব এবং তারপর এখানে স্টোরির একটা ব্রিফ সামারি আছে, সেটা ডিসকাস করব। রাস্কিন বন্ড ইজ 1934 ইজ আ widely read writer of Indian origin. widely read মানে তাকে ভীষণভাবে পড়া হতো, ব্যাপকভাবে তাকে পড়া হয়, সেরকম একজন লেখক, রাইটার অফ ইন্ডিয়ান অরিজিন। কিন্তু তার জন্ম হচ্ছে ভারতে, সেই জন্য তাকে ইন্ডিয়ান অরিজিন বলা হয়। হু রাইটস ইন ইংলিশ, যিনি লিখেছেন ইন ইংলিশে। দ্য সেটিং ফর মোস্ট অফ স্টোরিজ আর দ্য হিলস অফ দ্য হিমালয়াস। যেহেতু আমরা প্রথমে বলেছি ইন্ডিয়ান অরিজিন, সেই জন্য দ্য সেটিং অফ ফর মোস্ট অফ স্টোরিজ, তার বেশিরভাগ গল্পরই এই সেটিংটা কোথায়? আর দ্য হিলস, সেটা হচ্ছে হিল নিয়ে আছে, অফ দ্য হিমালয়াস, ওই হিমালয়ের ওই পাহাড় পর্বত নিয়ে আছে। অ্যামং হিজ মোস্ট নোটেবল ওয়ার্কস, তার সবথেকে উল্লেখযোগ্য কাজগুলোর মধ্যে সেগুলো কী কী? দ্য রুম অন দ্য রুফ, দ্য অ্যাংরি রিভার, রেন ইন দ্য মাউন্টেন্স। ওকে, এগুলো তোমাদের ইম্পর্টেন্ট নয়, কিন্তু যেহেতু তোমরা এই স্টোরিটা বা প্রোজটা পড়তে যাচ্ছ, সেই জন্য তোমাদের তার সম্বন্ধে কিছু উল্লেখযোগ্য বই আছে, সেগুলো জেনে নেওয়া দরকার, সেই জন্য তোমরা একবার দেখে নেবে, যদিও এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে এগুলো ইম্পর্টেন্ট নয়। এখানে স্টোরিটার একটা বা প্রোজটির একটা ব্রিফ সামারি দেওয়া হয়েছে। কি? ইন দি স্টোরি, এই গল্পের মধ্যে বন্ড মিনস রাস্কিন বন্ড এক্সপ্লয়েট মানে নষ্ট করে দেওয়া বা ধ্বংস করে দেওয়া। দ্য সিচুয়েশনাল আইরনি, একটা পরিস্থিতির একটা ব্যঙ্গাত্মক কিছু সেটা নষ্ট করে দিয়েছেন। দ্যাট অরিজিনেটস, যেটা অরিজিনেট হয়, বাট ইন টু পিপল, যেটা অরিজিনেট হয়েছে, যেটা সৃষ্টি হয়েছে, বাট ইন টু পিপল, দুজন মানুষের মধ্যে। হু মেট বাই চান্স, যারা মেট মানে সাক্ষাৎ করে, বাই চান্স হঠাৎ, বাই চান্স মিন্স হঠাৎ, ইন রেলওয়ে কম্পার্টমেন্ট, একটা রেলওয়ের কম্পার্টমেন্ট মানে বগিতে। দ্য ইয়াং ম্যান অ্যান্ড দ্য গার্ল আর আনঅ্যাওয়ার অফ দেয়ার ইন্ডিভিজুয়াল ব্লাইন্ডনেস। দ্য ইয়াং গার্ল, তাহলে এখানে দুজন ক্যারেক্টার আছে, একজন ইয়াং গার্ল অ্যান্ড দ্য ইয়াং ম্যান অ্যান্ড দ্য গার্ল, একজন ইয়াং ম্যান আছে এবং একজন গার্ল আছে। আর আনঅ্যাওয়ার, তারা অসচেতন, অফ দেয়ার ইন্ডিভিজুয়াল ব্লাইন্ডনেস, তাদের এই নিজের অন্ধত্ব সম্বন্ধে তারা অসচেতন, যে আমরা অন্ধ, তারা সেটা কেউ স্বীকার করতে চাইছে না। অ্যান্ড কনভার্স, এবং কি করছে? কনভার্স করছে, কথোপকথন করছে উইথ ইচ আদার, একে অপরের সঙ্গে, ফ্রম দ্য কনভিকশন, একটা বিশ্বাস থেকে, দ্যাট বোথ অফ দেম ক্যান সি, তাদের মধ্যে একটা বিশ্বাস এসেছে আমরা দুজনেই দেখতে পাই, এরকম তারা একটা কনভারসেশন করছে। আমরা স্টোরিতে গেলে এটা ভালো করে বুঝতে পারবো, যেহেতু এটা ব্রিফ সামারি, সেই জন্য তোমরা অত বুঝতে পারছো না, সেই জন্য আমরা মেন স্টোরিতে বা প্রোজটা ভালো করে পড়লে তোমরা বুঝতে পারবে। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটিকে, যেখানে তোমরা অন্য ভিডিওতে এই সুযোগগুলো পাবে না। এখানে প্রত্যেকটা ওয়ার্ডের মানে বলে দিই, প্রত্যেকটা লাইনের মানে বলে দিই এবং ডিসকাশন করে দিই কোনো ইম্পর্টেন্ট ওয়ার্ড থাকলে সেটা। নাও লেটস বিগিন। I had the train compartment of myself up to Rohana. I had the train compartment. I had মানে কি? এখানে আমি ছিলাম। I had the train compartment means এখানে যদি তুমি একদম সেন্টেন্স অনুযায়ী বেঙ্গলি ট্রান্সলেশন করতে চাও তাহলে I had মানে আমার ছিল। I had the train compartment, আমার ছিল ট্রেন কম্পার্টমেন্ট, এটা কিন্তু নয়। এখানে কি হবে? I had the train compartments means আমি একটা ট্রেনের কম্পার্টমেন্টে, ট্রেনের কামরায় ছিলাম।
টু মাই সেলফ একাই, আপ টু রোহানা, এই রোহানা পর্যন্ত আমি আমার ট্রেনের কামরায় একাই ছিলাম। দেন তারপর এ গার্ল গট ইন, তারপর একটি মেয়ে উঠলেন, তারপর একটি মেয়ে উঠল। ওকে, নেক্সট, দ্য couple who saw her off were probably her parents. The couple means কি? couple means হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফকে কাপল বলা হয়, যেখানে দুজন ব্যক্তি থাকে, কাপল। ওকে, টু পার্সন, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ এখানে। ওকে, হু স হার অফ, হু স হার অফ মিন্স কি? এখানে যে দম্পতি তাকে এসছিল বিদায় জানাতে, টু হু স হার অফ, স হার অফ মিন্স বিদায় জানাতে, শেষ দেখা দেখতে মিন্স বিদায় জানানোর সময় শেষ দেখা করছিল। হু স হার অফ আর প্রবাবলি হার পেরেন্টস, সম্ভবত তার বাবা মা ছিল। তাহলে যে মেয়েটি ওই ট্রেনের কামরায় উঠল, যেখানে লেখক ছিলেন বা ইয়াং বয়টি ছিলেন, সেখানে দুজন পেরেন্টস তাকে তুলে দিতে এসেছিল ওই মেয়েটিকে, তারা সম্ভবত তার বাবা মা। এটা লেখক কল্পনা করছেন বা ইয়াং ম্যানটি কল্পনা করছেন বা ভেবে নিচ্ছেন, কারণ সে তো ব্লাইন্ড, সেই জন্য দে সিমড ভেরি অ্যাংসাস, তাদেরকে মনে হচ্ছিল খুব অ্যাংসাস। তাদেরকে কেমন মনে হচ্ছিল? উদ্বিগ্ন মনে হয়েছিল। অ্যাংসাস মিন্স তাদেরকে উদ্বিগ্ন মনে হয়েছিল। অ্যাবাউট হার কমফোর্ট, অ্যাবাউট হার কমফোর্ট, অ্যাবাউট হার মিন্স ওই মেয়েটির, কমফোর্ট মিন্স স্বস্তি। ওই মেয়েটির স্বস্তি নিয়ে তাদেরকে খুব চিন্তিত বা উদ্বিগ্ন দেখাচ্ছিল বা মনে হচ্ছিল। কেন? কারণ মেয়েটি অন্ধ, সেই জন্য তাদেরকে তার বাবা মা খুব উদ্বিগ্ন হবে, এটা স্বাভাবিক। ঠিক আছে, যদিও কিন্তু এখানে মেয়েটিও জানে না যে ছেলেটি অন্ধ বা ছেলেটি জানে না মেয়েটি অন্ধ। অ্যান্ড দ্য ওম্যান গেভ দ্য গার্ল ডিটেল ইনস্ট্রাকশন, অ্যান্ড দ্য ওম্যান, এবং ওই ভদ্র মহিলাটি মিন্স সম্ভবত তার মাটি, তার মা, গেভ দ্য গার্ল দিয়েছিল, ওই মেয়েটিকে দিয়েছিল কি? দ্য ডিটেলড ইনস্ট্রাকশন, কিছু ডিটেলড মানে পুঙ্খানুপুঙ্খানু বর্ণনা করা, সেটা ইনস্ট্রাকশন মিন্স পরামর্শ, কিছু ডিটেলড ইনস্ট্রাকশন, কিছু পরামর্শ দিয়েছিল, ডিটেলে কিছু পরামর্শ দিয়েছিল। অ্যাজ টু হোয়ার টু কিপ হার থিংস, অ্যাজ টু হোয়ার, আর অ্যাজ টু হোয়ার মিন্স কোথায়, টু কিপ হার থিংস তার জিনিসগুলোকে রাখতে হবে, ওই মেয়েটির জিনিসগুলো কোথায় রাখতে হবে, তার মা তার মেয়েটিকে কিছু ডিটেলড পরামর্শ দিয়েছিল, ডিটেলড ইনস্ট্রাকশন দিয়েছিল। ওকে, আর ডিটেল মানে হচ্ছে সবিস্তারে, তোমরা বলবে ডিটেল ইনস্ট্রাকশন, সবিস্তারে পরামর্শ দিয়েছিল। হোয়েন, যখন, মিন্স হোয়েন নট টু লিন আউট অফ উইন্ডোজ, কি পরামর্শ দিয়েছিল? কখন বা কোন সময় নট টু লিন আউট অফ উইন্ডোজ, জানালা থেকে, উইন্ডো মিন্স জানালা, জানালা থেকে ঝুঁকবে না। কখন জানালা থেকে ঝুঁকবে মিন্স জানালা দিয়ে কিছু হাত বাড়াবে না বা ঝুঁকে বেরোবে না। অ্যান্ড আর কি পরামর্শ দিয়েছিল? অ্যান্ড হাউ টু অ্যাভয়েড স্পিকিং টু স্ট্রেঞ্জার্স, এবং কিভাবে অ্যাভয়েড করতে হবে মিন্স কিভাবে এড়িয়ে যেতে হবে, স্পিকিং মিন্স কথা বলা, টু স্ট্রেঞ্জার্স অপরিচিতদের সঙ্গে, তাহলে অপরিচিতদের সঙ্গে কিভাবে কথা বলা এড়িয়ে যেতে হবে। এই তাহলে তার মা দুটো পরামর্শ দিয়েছিল, হোয়েন টু লিন আউট অফ উইন্ডোজ, জানালা থেকে কখন ঝুঁকতে হবে আর কখন ঝুঁকতে না হবে সেটা নিয়ে বলেছিল। অ্যান্ড হাউ টু অ্যাভয়েড স্পিকিং টু স্ট্রেঞ্জার্স, এবং কিভাবে স্ট্রেঞ্জারদের সঙ্গে, অপরিচিত ব্যক্তিদের সঙ্গে কথা বলা এড়িয়ে যেতে হবে, এই দুটো ইনস্ট্রাকশন দিয়েছিল। They called their goodbyes and the train pulled out of the station. They called their goodbyes. They called, তারা বিদায় বেলায় শুভেচ্ছা জানালো। They called, তারা জানালো, এখানে কল্ড মানে জানালো, দেয়ার গুড বাইস, তাদের বিদায় বেলার শুভেচ্ছা। অ্যান্ড দ্য ট্রেন পুল আউট অফ দ্য স্টেশন, অ্যান্ড দ্য ট্রেন পুল আউট বেরিয়ে গেল, পুল আউট মিন্স বেরিয়ে গেল, অফ দ্য স্টেশন স্টেশন থেকে বেরিয়ে গেল, পুল আউট অফ দ্য স্টেশন মিন্স স্টেশন থেকে বেরিয়ে গেল। ওকে, নেক্সট, অ্যাজ আই ওয়াজ টোটালি ব্লাইন্ড অ্যাট দ্য টাইম, যেহেতু আমি ছিলাম সম্পূর্ণরূপে, এখানে লেখক স্বীকার করছেন যে অ্যাজ আই ওয়াজ টোটালি ব্লাইন্ড, যেহেতু আমি ছিলাম সম্পূর্ণরূপে অন্ধ, অ্যাট দ্য টাইম সেই সময়, মাই আইজ আমার চোখগুলো সেন্সিটিভ অনলি টু লাইট অ্যান্ড ডার্কনেস, আমার চোখগুলো কী ছিল?
জাগতো, সেন্সিটিভ ছিল, জাগতো, কিসে জাগতো? টু লাইট অ্যান্ড ডার্কনেস, মিন্স আলো এবং আধারে অনুভূতিতে জাগতো। যেহেতু আমি ছিলাম সম্পূর্ণরূপে অন্ধ, তাহলে তার কাছে দুটো সেন্সিটিভ, দু ধরনের সেন্সিটিভ তার চোখের মধ্যে বা তিনি ফিল করতে পারতেন বা অনুভব করতে পারতেন। সেটা কি? একটা লাইট আর একটা হচ্ছে ডার্কনেস। I was unable to tell what the girl looked like. আমি অক্ষম ছিলাম। আনএবল মিন্স সক্ষম না থাকা, তাহলে আমি অক্ষম টু টেল বলার জন্য হোয়াট দ্য গার্ল লুকড লাইক, ওই মেয়েটিকে কেমন দেখতে। বাট কিন্তু আই নিউ, কিন্তু আমি জানতাম, সি ওর স্লিপার্স, কিন্তু আমি জানতাম সি ওর স্লিপার্স, তিনি চটি পরেছিলেন। ওর স্লিপার্স মিন্স তিনি চটি পরেছিলেন, স্লিপার্স মিন্স কি? চটি পরেছিলেন। ফ্রম দ্য ওয়ে মিন্স ওই পথ থেকেই, মিন্স তিনি বাড়ি থেকে চটি পরে এসেছেন। ফ্রম দ্য ওয়ে মিন্স পথ থেকে। দে স্ল্যাপড এগেনস্ট হার হিলস, কারণ তারা স্ল্যাপড করছিল। স্ল্যাপড মানে কি? কাউকে চর থাপ্পড় মারা। আর এখানে তাহলে চর থাপ্পড়ের আওয়াজটা কেমন হবে? চটচট করে আওয়াজ হবে, তাই তো? চটাস চটাস করে আওয়াজ হবে। তাহলে এর মানে হচ্ছে, কিন্তু তার গোড়ালির চটাস চটাস শব্দ শুনে বুঝতে পারলাম সে ঘরে পড়ার চটি পরে এসেছিল। ওকে, ফ্রম দ্য ওয়ে মানে ওইভাবেই বুঝতে পারলাম দে স্ল্যাপড এগেনস্ট হার হিলস, কারণ তার ওই জুতো বা চটির আওয়াজটা তার গোড়ালিতে ধাক্কা মারছে। যখন চটিটা তার গোড়ালিতে ধাক্কা মারছে তখন কেমন আওয়াজ হচ্ছে? চটাস চটাস করে আওয়াজ হচ্ছে। সেই জন্যই ওই চটাস চটাস শব্দ শুনি এখানে লেখক বুঝতে পারলেন বা ইয়াং ম্যানটি বুঝতে পারলেন যে তিনি চটি পরে এসেছেন, কারণ সে তো দেখতে পায় না, সেই জন্য তিনি এগুলো সমস্ত কিছু শুনে বুঝতে পারছেন। নেক্সট, it would take me some time to discover something about her looks. It would take me some time means তাকে কেমন দেখতে এটা বুঝে উঠতে বেশ কিছুটা সময় আমার যাবে। It would take me some time, এটা আমার কিছু সময় নিয়ে নেবে। would take some time means কিছু সময় নেবে। to discover বুঝতে বা জানতে বা দেখতে, বুঝতে, এখানে discover means বুঝতে, something কিছু, about her looks, অ্যাবাউট হার লুকস মিন্স তাকে কেমন দেখতে, সেটা বুঝে উঠতে আমার বেশ কিছুটা সময় নেবে মনে হচ্ছে। অ্যান্ড এবং পারহ্যাপস হয়তোবা আই নেভার উড, হয়তোবা আমি নাও তাকে বুঝতে পারি যে সে কেমন দেখতে, কারণ সে তো অন্ধ। সেই জন্য যা কিছু হবে সে তার অনুভূতির সাহায্যে বোঝার চেষ্টা করবে, কিন্তু সে সফল নাও হতে পারে এইটাতে। বাট আই লাইকড, কিন্তু আমি চেয়েছিলাম দ্য সাউন্ড অফ হার ভয়েস, বাট আই লাইকড দ্য সাউন্ড অফ হার ভয়েস, কিন্তু আমার পছন্দ হলো তার কণ্ঠস্বর। বাট আই লাইকড, কিন্তু আমি পছন্দ করেছিলাম বা চেঞ্জ দ্য সাউন্ড অফ হার ভয়েস, তার কণ্ঠস্বর। দ্য সাউন্ড অফ হার ভয়েস মিন্স তার কণ্ঠস্বর। অ্যান্ড ইভেন দ্য সাউন্ড অফ হার স্লিপার্স, আর কি পছন্দ করেছিলাম? ইভেন এমনকি দ্য সাউন্ড অফ হার স্লিপার্স, এমনকি তার জুতোর আওয়াজও আমার পছন্দ হয়েছিল। তাহলে এখানে লেখক দুটো পছন্দ করেছেন, আই লাইক দ্য সাউন্ড অফ হার ভয়েস অ্যান্ড ইভেন দ্য সাউন্ড অফ হার স্লিপার্স। আর ইউ গোয়িং, নেক্সট, আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেহরা, আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেহরা, আই আস্কড, আই মিন্স কি? দ্য ইয়াং ম্যান, মানে লেখকও বলতে পারো তোমরা বা ন্যারেটর বলতে পারো। আই আস্কড, আমি জিজ্ঞেস করলাম, আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেহরা, আপনি কি দেহরা পর্যন্ত যাবেন? I must have been sitting in a dark corner. আমি অবশ্যই I must have been sitting in a dark corner because my voice startled her, কারণ আমার কণ্ঠস্বর তাকে চমকে দিয়েছিল। আমি নিশ্চয়ই এক অন্ধকার কোণে বসেছিলাম। I must have been sitting in a dark corner, আমি অবশ্যই বসেছিলাম কোনো একটা অন্ধকার ঘরের কোণে, মানে সেই একটা অন্ধকার কম্পার্টমেন্টের কোণে বসেছিলাম। বিকজ মাই ভয়েস স্টার্টল হার, কারণ আমার এই কণ্ঠস্বর তাকে চমকে দিয়েছিল। কেন লেখক এই কথা বলছেন? কারণ সে তো অন্ধ, সে সঠিক জায়গায় বসেনি কো, সে কোনো একটা জায়গায় বসেছে এবং যে মেয়েটি উঠেছে সেও অন্ধ। সেই জন্য যখনই কোনো সে কণ্ঠস্বর সেই কম্পার্টমেন্টের মধ্যে শুনেছে তখনই তার
তাকে চমকে দিয়েছে, সেই জন্য বলছে আই মাস্ট হ্যাভ বিন সিটিং ইন আ ডার্ক কর্নার বিকজ মাই ভয়েস স্টার্টলড হার, কারণ আমার কণ্ঠস্বর তাকে চমকে দিয়েছিল। নেক্সট, সি গেভ আ লিটল এক্সক্লামেশন অ্যান্ড সেইড। সি গেভ, তিনি দিলেন, কি দিলেন? আ লিটল এক্সক্লামেশন, অল্প একটু বিস্ময় দিলেন, অ্যান্ড সেইড, এবং বললেন, কি বললেন? I did not know anyone else was here. I did not know. আমি জানতাম না। কি জানতাম না? I did not know anyone else was here. যে অন্য কোনো ব্যক্তি এখানে আছে আমি সেটা জানতাম না। আর কেউ এখানে আছে বলে আমি সেটা জানতাম না, সেই জন্যই আমি চমকে গিয়েছিলাম, সেই জন্যই সে এক্সক্লেম করেছে। ক্লিয়ার? Next para. Well, it often happens that people with good eyesight fail to see what is right in front of them. Well, it often happens. এটা often বলতে পারো, অনেকে often বলে। It often, এটা বা often, এটা প্রায়ই happens, ঘটে। কি ঘটে? That people with good eyesight, যে সমস্ত মানুষগুলো with good eyesight, মানে ভালো দৃষ্টিসম্পন্ন, ভালো দৃষ্টিশক্তিযুক্ত মানুষগুলো ফেল, ব্যর্থ হয়, টু সি, দেখতে। ভালো দৃষ্টিশক্তিযুক্ত মানুষও কখনো কখনো ব্যর্থ হয়ে যায়, টু সি, দেখতে। হোয়াট ইজ রাইট ইন ফ্রন্ট অফ দেম, তাদের সামনে কি আছে সেটাও দেখতে ব্যর্থ হয়, সেটাও দেখতে পায় না, তাই না? তারা, কারণ কি, তারা অত মনোযোগ সহকারে কোনো কিছু দেখে না কি আছে না আছে, সেই জন্য ভালো দৃষ্টিসম্পন্ন মানুষও কখনো কখনো ব্যর্থ হয়ে যায়। সেই জন্য লেখক এটা বলছেন যে সেই জন্য হয়তো তিনিও ব্যর্থ হয়েছেন। লেখক ভাবছেন মেয়েটি দেখতে পায়, আর মেয়েটি ভাবছে ছেলেটিকে দেখতে পায়। ওকে, দে হ্যাভ টু মাচ টু টেক ইন, কারণ ওই সমস্ত ভালো দৃষ্টিসম্পন্ন মানুষগুলোর কি থাকে, তারা অনেক কিছু দেখার থাকে, সেই জন্য এই ছোটোখাটো ব্যাপারগুলো তারা কিছু দেখে না। দে হ্যাভ টু মাচ টু টেক ইন, গ্রহণ করার জন্য তাদের অনেক, টেক ইন মিনস গ্রহণ করা, তাদের অনেক বেশি কিছু থাকে গ্রহণ করার জন্য। আই সাপোজ, আমি মনে করি। whereas people, যেখানে লোকজন, who cannot see, যারা দেখতে পায় না, or see very little, অথবা খুবই কম দেখে, have to take in only the essentials. have to take in, তারা কোনগুলো গ্রহণ করে, যেগুলো খুব প্রয়োজনীয় সেগুলোই গ্রহণ করে। তাহলে যেখানে অন্যান্য মানুষ যারা দেখতে পায় না অথবা খুব কম দেখে, সেই মানুষগুলো যেগুলো খুব প্রয়োজনীয় জিনিস সেগুলোকেই তারা গ্রহণ করে, আর অন্যান্য জিনিস সেগুলোকে তারা গ্রহণ করে না বা অ্যাকসেপ্ট করে না। ওকে, নেক্সট, হোয়াট এভার রেজিস্টার্স মোস্ট টেলিংলি অন দেয়ার রিমেনিং সেন্সেস। ওকে, এখানে রেজিস্টার্স মিন্স কি? রেজিস্টার্স মানে হচ্ছে উদ্দীপিত করে। হোয়াট এভার রেজিস্টার্স, যে সমস্ত জিনিসগুলো উদ্দীপিত করে, মোস্ট টেলিংলি মিন্স দারুণভাবে উদ্দীপিত করে, অন দেয়ার রিমেনিং সেন্সেস মিন্স অন্য ইন্দ্রিয়গুলোকে, অন দেয়ার রিমেনিং সেন্সেস, অন্য ইন্দ্রিয়গুলিকে। তাহলে হোয়াট এভার রেজিস্টার্স, এর পুরো সেন্টেন্সটা মানে করলে কী হবে দেখো, হোয়াট এভার রেজিস্টার্স, তাহলে রেজিস্টার আমি বলে দিয়েছি, মানে মোস্ট রেজিস্টার মানে কি বললাম, উদ্দীপিত করে, আর মোস্ট টেলিংলি মানে ভীষণভাবে, অন দেয়ার রিমেনিং সেন্সেস মানে তাদের অন্য ইন্দ্রিয়গুলি। তাহলে এর সেন্টেন্সটা মানে বলে দিচ্ছি, যা কিছু তাদের অন্য ইন্দ্রিয়গুলোকে দারুণভাবে উদ্দীপিত করে। তাদের অন্য ইন্দ্রিয়গুলো মিন্স তারা কোনগুলোর প্রতি তারা আকর্ষিত হয়, যেহেতু তারা অন্ধ, যেহেতু তারা দেখতে পায় না, সেই জন্য তারা কোনগুলোর প্রতি, অন্য জিনিসের প্রতি আকৃষ্ট হয় যেগুলো তারা বুঝতে পারে, যেগুলো তাদের অন্য ইন্দ্রিয়গুলো উদ্দীপিত করে, তারা তাদের সেই সমস্ত ইন্দ্রিয়ের প্রতি আকৃষ্ট হয়, কারণ তাদের এই দৃষ্টি নিয়ে তারা অত আকৃষ্ট হয় না। ঠিক আছে, নেক্সট পেজ। আই ডি নট সি ইউ ইদার, আই সেইড, আমি বললাম, বাট আই হার্ড ইউ কাম ইন। আই ডি নট সি ইউ ইদার, আমিও আপনাকে দেখিনি। আই ডি নট সি ইউ ইদার, আমিও আপনাকে লক্ষ্য করিনি বা দেখিনি। আই সেড, আমি বললাম, বাট আই হার্ড ইউ কাম ইন, কিন্তু তোমার ভিতরে আসার শব্দ শুনেছি। এখানে আমরা চোখে না দেখলেও যদি আমাদের
পাশের রুম দিয়ে কেউ যায়, তার একটা পায়ের আওয়াজ হয়, সেরকম কিছু আমরা বুঝতে পারি, বা আমার রুমে কে আসছে না আসছে তাকে না বুঝতে পারলেও কিছু একটা আসছে সেটা বুঝতে পারি, সেরকম তিনি তার উপলব্ধি করেছেন যে কেউ একজন এই ভিতরে এসেছিল বা ভিতরে এলো। আই ওয়ান্ডার্ড, আমি অবাক হয়ে গিয়েছিলাম, I wondered if I would be able to prevent her from discovering that I was blind. I wondered means আমি ভাবলাম, এখানে wondered means আমি ভাবলাম, I thought আমি ভাবলাম, if I would be able, যদি আমি সক্ষম হই, able means সক্ষম হয়, যদি আমি সক্ষম হই, to prevent her means বিরত করতে, to prevent her তাকে বিরত করতে, from discovering এটা বুঝতে, from discovering means এটা বুঝতে যদি তাকে আমি বিরত করতে পারি, that I was blind, যে আমি অন্ধ, এর মানে করলে হবে আমি ভাবলাম যে আমার অন্ধত্ব আবিষ্কার করা থেকে তাকে বিরত করতে পারবো কিনা, এই নিয়ে আমি ভাবছিলাম। নেক্সট, provided I keep to my seat, I thought it should not be too difficult. Provided means যদি, এখানে provided means যদি, provided I keep to my seat, যদি নিজের আসন স্থির থাকি, provided I keep to my seat, যদি আমি নিজের আসনে স্থির থাকি তাহলে কি হবে, I thought আমি ভাবলাম, it should not be too difficult, এটা খুব কঠিন হবে না, এটা খুব কঠিন কাজ হবে না। ওকে, নেক্সট লাইন, the girl said, মেয়েটি বলল, I am getting off at Saharanpur. I am getting off at Saharanpur. আমি যাচ্ছি, আমি কোথায় যাচ্ছি, আমি সাহারানপুর, ওই গেটিং অফ মিন্স নামবো, আমি নামবো, কোথায় নামবো, সাহারানপুরে নামবো। মাই আন্ট ইজ মিটিং মি দেয়ার, মাই আন্ট ইজ মিটিং মি দেয়ার, আমার আন্ট সেখানে আমার আন্টের সঙ্গে দেখা করবেন, সেখানে আমার আন্ট আমার সঙ্গে দেখা করবেন, মাই আন্ট ইজ মিটিং মি, আমার আন্ট আমার সঙ্গে দেখা করবেন দেয়ার, সেখানে। দেন তারপর, I had better not get too familiar, তাহলে আমার ভালো, I had better not get too familiar, আমার খুব পরিচিত হওয়ার দরকার নেই, তাহলে বরং আমার খুব পরিচিত হওয়ার দরকার নেই, কারণ আপনি নামবেন সাহারানপুর, সেই জন্য আমার খুব পরিচিত হওয়ার দরকার নেই। আর রিপ্লাইড, আমি উত্তর দিলাম, মিন্স দ্য ইয়াং ম্যান রিপ্লাইড, উত্তর দিল। আন্টস আর ইউজুয়ালি ফর্মিডেবল ক্রিয়েচার্স, আন্টরা কি, আন্টরা হয় তারা কেমন, ফর্মিডেবল মিন্স ভীতপ্রদ, ওকে, বা ভীতিপ্রদ, ফিয়ারফুল বলবে, ফর্মিডেবল ক্রিয়েচার্স, তারা কেমন, তারা খুব ভীতিপ্রদ প্রাণী বা মানুষ। ক্রিয়েচার্স মিন্স, এখানে ক্রিয়েচার্স মিন্স হচ্ছে অ্যাকচুয়াল প্রাণী, সমস্ত প্রাণীকে একসঙ্গে ক্রিয়েচার বলা হয়, কিন্তু এখানে মানুষ। হোয়ার আর ইউ গোয়িং, আপনি কোথায় যাচ্ছেন, সি আক্সড, আপনি কোথায় যাচ্ছেন, সি আক্সড, তিনি আমাকে জিজ্ঞেস করলেন আপনি কোথায় যাচ্ছেন। টু দেহরা অ্যান্ড দেন টু মুসৌরি, টু দেহরা, প্রথমে দেহরাতে যাব, অ্যান্ড দেন এবং তারপর টু মুসৌরি, এবং মুসৌরিতে যাব। ওহ হাউ লাকি ইউ আর, আপনি কত ভাগ্যবান। আই উইশ আই ওয়ার গোয়িং টু মুসৌরি, আমার ভীষণভাবে যদি আমি যেতে পারতাম, আই উইশ আই ওয়ার গোয়িং টু মুসৌরি, যদি আমি মুসৌরিতে যেতে পারতাম, মিন্স আমি যদি মুসৌরিতে যেতে পারতাম, এইভাবে আই উইশ মিন্স আমি ভীষণভাবে ডিজায়ার করছি, ইচ্ছা প্রকাশ করছি যে আই ওয়ার গোয়িং টু মুসৌরি, এখানে আই ওয়াজ নেই, দেখো আই ওয়ার, ঠিক আছে, কারণ সে যাবে না, এটা অসম্ভব, সে তো যাচ্ছে না, সে অন্য জায়গায় যাচ্ছে, সেই জন্য বলছে যদি যেতে পারতাম, আই ওয়ার গোয়িং টু মুসৌরি, যদি আমি যেতে পারতাম মুসৌরিতে। আই লাভ দ্য হিলস, আমি হিলস ভালোবাসি, স্পেশালি ইন অক্টোবর, আমি পাহাড় ভালোবাসি, আমি কি ভালোবাসি, পাহাড় ভালোবাসি, বা পাহাড় দারুণ লাগে আমার কাছে, স্পেশালি বিশেষত ইন অক্টোবর মাসে, বিশেষত অক্টোবর মাসে আমার পাহাড় খুব ভালো লাগে। ইয়েস দিস ইজ দ্য বেস্ট টাইম, হ্যাঁ এটাই হচ্ছে সবথেকে ভালো সময়। আই সেইড, আমি বললাম। কলিং অন মাই মেমোরিজ, মিনস স্মৃতির ওপর ভর করে, কলিং অন মাই মেমোরিজ, স্মৃতির ওপর ভর করে আমি বললাম। কেন স্মৃতির ওপর ভর করলো, কারণ সে তো দেখেনি, তাই তো,
সেই জন্য সে সেটা শুনেছে এবং সেটা তার স্মৃতির মধ্যে রয়ে গেছে এবং সেই জন্য সে বলছে স্মৃতির ওপর ভর করে আমি বললাম। দ্য হিলস কি বলছে দেখো, দ্য হিলস আর কভার্ড উইথ ওয়াইল্ড ডালিয়াস। এই হিলসগুলো, এই পাহাড়গুলো কভার, ঢাকা থাকে কি দিয়ে? উইথ ওয়াইল্ড ডালিয়াস, বন্য ডালিয়াতে ঢেকে যায়। দ্য সান ইজ ডেলিসিয়াস, সূর্যটা হয় ডেলিসিয়াস। সান কি ডেলিসিয়াস হতে পারে? সূর্য ডেলিসিয়াস, খুব টেস্টি, খুব সুস্বাদু না? এখানে সূর্যের তাপ বেশ আরামদায়ক। এখানে দ্য সান ইজ ডেলিসিয়াস মিনস কি? সূর্যের তাপ হয় খুব আরামদায়ক। অ্যান্ড অ্যাট নাইট ইউ ক্যান সিট ইন ফ্রন্ট, অ্যান্ড এবং অ্যাট নাইট এবং রাতে, ইউ ক্যান সিট, তুমি বসতে পারবে, বসে থাকতে পারো, ইন ফ্রন্ট অফ আ লগ ফায়ার, ইন ফ্রন্ট অফ আ লগ ফায়ার, একটা লগ ফায়ারের সামনে। লগ ফায়ার কাকে বলে? লগ ফায়ার মানে জানো? কাঠের গুঁড়ির আগুন। ওকে, লগ ফায়ারে এই দেখবে শীত প্রধান দেশে বা শীতের দেশে তাদের কি থাকে দেখবে, তারা কাঠের গুঁড়ি দিয়ে, কাঠ দিয়ে আগুন করছে এবং তার পাশে সবাই বসে থাকে। ঠিক আছে, তাহলে অ্যাট নাইট ইউ ক্যান সিট, তুমি বসে থাকতে পারবে, ইন ফ্রন্ট অফ আ লগ ফায়ার, এই কাঠের গুঁড়ির আগুনে, অ্যান্ড ড্রিঙ্ক আ লিটল ব্রান্ডি, এবং পান করতে পারবে আ লিটল ব্রান্ডি, এবং একটি ব্রান্ডি পান করতে পারো। মোস্ট অফ দ্য টুরিস্ট হ্যাভ গন, মোস্ট অফ দ্য টুরিস্ট হ্যাভ গন, বেশিরভাগ পর্যটক চলে যাওয়ায়, বেশিরভাগ পর্যটক কী হয়েছে? মোস্ট অফ দ্য টুরিস্ট, বেশিরভাগ পর্যটক হ্যাভ গন, চলে গেছে। অ্যান্ড দ্য রোডস আর কোয়াইট অ্যান্ড অলমোস্ট ডিজার্টেড, এবং রাস্তাগুলো কি? একদম নিস্তব্ধ। কোয়াইট মিন্স নিস্তব্ধ, অ্যান্ড অলমোস্ট ডিজার্টেড, এবং জনমানব শূন্য হয়ে যায়। ইয়েস, অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম, হ্যাঁ অক্টোবরই হচ্ছে সব থেকে ভালো সময়। তাহলে এখানে অক্টোবরটা কেন ভালো, এখানে লেখক ডেসক্রিপশন দিয়ে দিয়েছেন। এটা তোমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। সি ওয়াজ সাইলেন্ট, তিনি নীরব ছিলেন। আই ওয়ান্ডার্ড ইফ মাই ওয়ার্ডস হ্যাড টাচড হার, আমি, ওয়ান্ডার মিন্স ভাবলাম, আই ওয়ান্ডার মিন্স আমি ভাবলাম, ইফ মাই ওয়ার্ডস, ইফ মাই ওয়ার্ডস মিন্স আমার কথাগুলো, আমার কথাগুলো হ্যাড টাচড হার, তাকে ছুঁয়ে গেল কিনা, মিন্স তার হৃদয় ছুঁয়ে গেল কিনা। আই ওয়ান্ডার্ড, ইফ মানে কিনা, কয়সি দন্ত নায়িকা, এখানে বাই কিন্তু না, ইফ মানে কিনা, মানে এটা দেখো সেন্টেন্সে মানে, তাহলে বুঝতে পারি যাবে। আই ওয়ান্ডার্ড ইফ মাই ওয়ার্ডস হ্যাড টাচড হার, আমি ভাবলাম আমার কথাগুলো তার হৃদয় ছুঁয়ে গেল কিনা। অর মিন্স বা, বা অথবা, অর হোয়েদার সি থট মি আর রোমান্টিক ফুল, অর মিন্স অথবা, হোয়েদার, হোয়েদার মানেও কিনা, হোয়েদার আর ইফ সেম মিনিং এখানে। হোয়েদার সি থট, সে আমাকে ভাবলো কিনা, এ রোমান্টিক ফুল, একটা রোমান্টিক ফুল মিন্স কল্পনা বিলাসী, রোমান্টিক হচ্ছে কল্পনা বিলাসী, নির্বোধ, বোকা। দেন আই মেড আ মিস্টেক, তাহলে আমি একটা ভুল করে ফেললাম, যদি আমাকে ভেবে ফেলে তাহলে আমি এটা ভুল করে ফেললাম। নেক্সট, হোয়াট ইজ ইট লাইক আউটসাইড, আই আস্কড। হোয়াট ইজ ইট লাইক আউটসাইড মিন্স বাইরেটা কেমন দেখতে, আই আস্কড, আমি জিজ্ঞেস করলাম, বাড়িটা কেমন দেখাচ্ছে আমি জিজ্ঞেস করলাম। সি সিমড, তাকে মনে হলো, টু ফাইন্ড নাথিং স্ট্রেঞ্জ ইন দ্য কোশ্চেন, তাকে মনে হলো টু ফাইন্ড নাথিং স্ট্রেঞ্জ, নাথিং মানে কোনো কিছুই নয়, স্ট্রেঞ্জ মানে অদ্ভুত, ইন দ্য কোশ্চেন, সে কিন্তু আমার এই প্রশ্নের মধ্যে অদ্ভুত কিছু খুঁজে পেল না, অদ্ভুত কিছু খুঁজে পেল না। হ্যাড সি নোটিসড অলরেডি দ্যাট আই কুড নট সি, সে কি এটা বুঝতে পেরে গেছে, লেখক নিজেই কোশ্চেন করছেন। হ্যাড সি নোটিসড অলরেডি, সে কি আমাকে আগে থেকেই বুঝতে পেরে গেছে বা দেখতে পেরে গেছে, দ্যাট আই কুড নট সি, যে আমি দেখতে পাই না, আমি অন্ধ, সে কি এটা লক্ষ্য করেছে। বাট হার নেক্সট কোশ্চেন রিমুভড মাই ডাউটস, কিন্তু তার পরের প্রশ্ন আমার সন্দেহ সরিয়ে দিল, আমার সন্দেহ সরিয়ে দিল বা সংশয় দূর করলো। Why don't you look out of the window? Next line, why don't you look out of the window? She asked. কেন আপনি কি দেখতে পাচ্ছেন না জানালার বাইরে?
সি আস্কড, তিনি বললেন বা জিজ্ঞেস করলেন, কেন, আপনি কেন জানালা দিয়ে বাইরে দেখছেন না? এইভাবে জিজ্ঞেস করলেন। ইয়েস নট কোশ্চেন এটা। I moved easily along the path. I moved easily along the path. এবার যখনই তাকে অন্ধ বলেছে তখনই সে অন্ধ বলেনি তো যে আপনি কি দেখছেন না। এবার ও ভাবছে যে একে তো ওই মেয়েটিকে তো বোঝাতে হবে যে আমি অন্ধ নয়, সেই জন্য সে কী করলো, আই মুভড ইজিলি, আমি আস্তে আস্তে নিজেকে নিয়ে গেলাম, স্বচ্ছন্দে নিয়ে গেলাম অ্যালং দ্য বার্থ, ওই বার্থ বরাবর, অ্যালং দ্য বার্থ বরাবর, অ্যান্ড ফেল্ট, অনুভব করলাম, ফর দ্য উইন্ডো লেজ, অ্যান্ড ফেল্ট, এবং অনুভব করলাম, ফর দ্য উইন্ডো, এবং অনুভব করলাম কি, এগিয়ে জানালার কাছে অবস্থা অনুভব করলাম এবং জানালাটা খোলা ছিল। ফেল্ট ফর দ্য উইন্ডো, এবং ওই জানালাটা অনুভব করলাম, জানালার ওই লেজটা অনুভব করলাম। ওকে, জানালার ওই লেজ মানে হচ্ছে সিল, SILL সিল, জানালার চৌকাট বা নিচে থাকা অংশ, সেটাকে লেজ বলা হয়, আমি সেটাকে অনুভব করলাম। নেক্সট, দ্য উইন্ডো ওয়াজ ওপেন, জানালাটা খোলা ছিল, অ্যান্ড আই ফেসড ইট, এবং আমি এটা মুখোমুখি হলাম। মেকিং আ প্রিটেন্স, এবং একটা ছলনা করলাম। কি ছলনা করলাম? অফ স্টাডিং দ্য ল্যান্ডস্কেপ, নিরীক্ষণ করা, স্টাডিং মিন্স নিরীক্ষণ করার, নিরীক্ষণ করা। ওকে, স্টাডিং মিন্স নিরীক্ষণ করা। দ্য ল্যান্ডস্কেপ মিন্স কি, স্থলভাগের দৃশ্য, ওই স্থলভাগের দৃশ্যটাকে নিরীক্ষণ করার ছলনা করলাম। তাকে বুঝতে দিতে চাইছে না যে আমি অন্ধ। আই হার্ড, আমি শুনলাম, দ্য পেন্টিং অফ দ্য ইঞ্জিন, প্যান্টিং মানে অ্যাকচুয়াল মানে হচ্ছে প্যান্টিং মানে হাঁপানো, পেন্টিং অফ দ্য ইঞ্জিন, যেন ইঞ্জিনটা হাঁপাচ্ছে, মানে ইঞ্জিনের ধকধকানি শব্দ শুনতে পেলাম। দ্য রাম্বেল অফ দ্য হুইল, রাম্বেল মিন্স কি, ঘর শব্দ, দ্য রাম্বেল অফ দ্য হুইলস, ওই চাকার ঘর শব্দ শুনতে পেলাম বা বুঝতে পারলাম, উপলব্ধি করলাম। অ্যান্ড ইন মাই মাইন্ডস আই, এবং আমার এই মনের চোখে, বা মানসচক্ষে, আই কুড সি টেলিগ্রাফ পোস্ট ফ্লাশিং বাই, আমি দেখতে পেলাম, কি দেখতে পেলাম, দ্য টেলিগ্রাফ পোস্ট, ওই টেলিগ্রাফের খুঁটিগুলো সাঁ করে পেরিয়ে যাওয়ার দৃশ্য। অ্যান্ড আই কুড সি, এখানে সি তো নয়, রিয়েলাইজ, বুঝতে পারছেন, উপলব্ধি করতে পারছেন, দ্য টেলিগ্রাফ পোস্ট ফ্লাশিং বাই, তার দ্রুত পেরিয়ে যাচ্ছি, এটার শব্দ শুনতে পাচ্ছি, শাঁ করে শব্দ শুনতে পাচ্ছি, এবং টেলিগ্রাফ পোস্ট যেন পেরিয়ে যাচ্ছে, এগুলোর আওয়াজ আমি পাচ্ছি। ওকে, নেক্সট, হ্যাভ ইউ নোটিসড, আই ভেঞ্চার্ড, আমি সাহস করে বললাম, হ্যাভ ইউ নোটিসড দ্যাট দ্য ট্রিজ সিম টু বি মুভিং হোয়াইল উই সিম টু বি স্ট্যান্ডিং স্টিপ। হ্যাভ ইউ নোটিসড, তুমি কি দেখতে পাচ্ছ, দ্যাট দ্য ট্রিজ সিম টু বি মুভিং, যেন মনে হচ্ছে গাছগুলো মুভ করছে, মুভ করছে, যেন ছুটে চলেছে, রানিং করছে, গাছগুলো যেন ছুটে চলেছে, হোয়াইল, যেখানে, উই সিম টু বি স্ট্যান্ডিং স্টিপ, যেখানে আমরা চুপচাপ দাঁড়িয়েছি, উই সিম, যেখানে আমাদেরকে মনে হচ্ছে টু বি স্ট্যান্ডিং, দাঁড়িয়ে আছি, স্টিল, চুপচাপ আমরা যেখানে দাঁড়িয়ে আছি। তার কোশ্চেনটা দেখো, দ্যাট অলওয়েজ হ্যাপেন্স, এটা তো সবসময় ঘটে, দ্যাট অলওয়েজ হ্যাপেন্স, এমনটা তো সবসময় ঘটে। সি সেইড, ওই মেয়েটি বলল। ডিউ সি এনি অ্যানিমালস, মেয়েটিও দেখো কীভাবে ছলনা করছে, কীভাবে ভান করছে। ডিউ সি এনি অ্যানিমালস, তুমি কি কোনো প্রাণী দেখতে পাচ্ছ? আজকে এই পর্যন্ত থাক। ওকে, পরের দিন আমরা নেক্সট পার্টে শেষ করে দেবো। ওকে, আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটিকে, কারণ আমি এত রিকোয়েস্ট করছি, কারণ আমাদের ভিডিওটি অনেক তৈরি করতে অনেক পরিশ্রম করতে হয়, অনেক সময় নষ্ট হয়, ঠিক আছে? সেই জন্য তোমরা অবশ্যই পারলে ভিডিওটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে।